এটা নিমাইয়ের অরিজিনাল পায়ের ছাপ। এখানে নিমাই ঠাকুর এসেছিল, এই যে পায়ের ছাপ কষ্ট করেছিল। এই যে গাছটা শুধু ছালের উপরে দাঁড়িয়ে আছে, তো ওটা গাছ কদম, ছোট কদম, যেখানে ছোট ছোট কদম। কেলি কদম বললো, কেলি কদম। এই গাছের তলায় মহাপ্রভু বসেছিল। নিমাই সন্ন্যাস এখানে এসেছিল, তার মানে চরণ এখানে আছে, চরণের চিহ্ন। এই জায়গাটার নাম হলো গৌড়। চলো, মালদা গৌড় এটা। এবার আদিনা মসজিদ যাব। আদিনা মসজিদ সব থেকে বড় মসজিদ ভারত এশিয়া মহাদেশের মধ্যে। চলো, মসজিদ এখনো বেরিয়ে আছে। বড়সোনা মসজিদ, এটাই তো না? এই তোরাই তো বলতে পারছিস না। এরাই লোকাল মানুষ, এরাই বলতে পারছি। জায়গাটা খুব সুন্দর, কিন্তু রোদটা আছে একটু, তাই একটু রোদটা আছে তাই। আদিনা মসজিদ জায়গাটা খুব সুন্দর, ওপরে সব আদি করা আছে। এটা বড় সোনা মসজিদ, 12 দুয়ারি এটা। শানু, তুমি গাইডের কাজটা করো। হ্যাঁ, আমরা কিছু জানি না। ভাইয়া আমাদের এটা গাইড, আমাদেরকে দেখাচ্ছে সবকিছু ঘুরে ঘুরে। সবকিছু দেখাবে ঘুরে ঘুরে, কিন্তু সঠিক জায়গাটার নামই বলতে পারছে না গাইড। জায়গার নাম হলো গৌড় রামকেলি শশাঙ্ক। এই যে আমাদের গাইড সব বলে দিচ্ছে, জিজ্ঞেসে। আরামের জায়গায় শুয়ে আছে ঠাকুরগুলো। এটার নাম কি? এটা হলো ফিরোজ মিনার। লিখ নাও, লেখা আসলে করে নাও, ফিরোজ মিনার এটা। চলো, আছে আছে। এই জায়গাটার নাম কি শানু? জায়গাটার নাম হলো বল্লাল বাটি। এটা হলো বল্লাল বাটি। রাজা লক্ষ্মণসেনের রাজবাড়ি। রাজা লক্ষ্মণ। গৌড়ে কিন্তু মাটি খোঁড়া বারণ। আমাদের না মালদার গৌড়ের কিন্তু মাটি খোঁড়া বারণ। কেউ মাটি এসে খুঁড়বে না, ফাইন হবে তাহলে। মাটি খোঁড়া বারণ।
ওই দিকটাতে কি আছে? এটা হলো কদম রসুল মসজিদ। কোনো দেখে নেই, কোনো এসি নাই, কিন্তু তাও ঠান্ডা হাওয়া একদম পুরো টোটালটাই প্রচুর হারে মানে ঠান্ডা বাতাস, একদম এসির মতোই বাতাস চারিদিক দিয়ে আসছে, পুরোটা ঠান্ডা একদম। এটা পুরো হাজারদুয়ারির মতো, হাজারদুয়ারির হাজারদুয়ারির যেটা আছে একদম ওই রকমই সেম উঁচু এটা। এই থামাগুলোতে একার দিনে মানুষ বেঁধে শাস্তি দেওয়া হতো আর বিচার করা হতো এই জায়গাটায় বিচার করা হতো। এই যে আমরা যেখানটায় গিয়েছিলাম প্রথমে, এই জায়গাটায় যেখানে এই যে মেঘা বসে বসে ভিডিও তুলছে। এখন বাজে দুপুর 2:30। তো আমরা মালদা শহরের সব থেকে বড় ধাবায় চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা এখন লাঞ্চটা সেরে নিয়ে বাকি জায়গাগুলো ঘুরবো। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। এখানে এতটাই ভিড় যে কোনো সিট খালি নেই, আমাদের ওয়েট করতে হচ্ছে সিটের জন্য। তাই এদিকে ওদিকে মাসি দিদা সব ঘোরাঘুরি করছে। ধাবার ডেকোরেশনটা খুব সুন্দর। তো আমরা এই যে এতক্ষণে সিট পেয়েছি। তো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি এই রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে করতে। এই যে আমার বড়বাবু বসে আছে, এই যে আমার ভাই অর্ডার দিয়ে দিয়েছে খাবারের। তো খাবার থেকে মানে ধাবার যে ডেকোরেশনটা সেটা অনেক সুন্দর। আর এখানে ধাবার মানে সার্ভ সিস্টেমগুলো অনেক সুন্দর। এখানে সব কিছু কাঁসার থালাতে। তো আমি তো মটন খাই না, তো আমার ভাই আর অঙ্কুর নিয়েছে মটন বিরিয়ানি। তো আমরা ইলিশ মাছ নিয়েছি, আমার বড় ইলিশ মাছ নিয়েছে। তো এখানে মেনুগুলো খুব সুন্দর আর খুব টেস্টি। এক পিস ইলিশ মাছের দাম 350 টাকা। ভাবা যায় যেমন ডেকোরেশন তেমন দাম। তো আমরা এখন লাঞ্চ সেরে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার বাকি জায়গাগুলো ঘুরবো। তো আমার চেহারার মধ্যে ক্লান্তি ভাব, আমি আর পারছি না, ইচ্ছে করছে না ঘুরতে আর যেতে। মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাই, একটু ভাত ঘুম দিয়ে নিই। তো আমরা চলে এসেছি ফরেস্টে। এবার এই রোদ্রের মধ্যে আমি আর পারছি না, ওর মাথা ধরে যাচ্ছে। জীবনখানা ঝালাপালা হয়ে যাচ্ছে, দেখি শেষ হয়ে যাবো পুরো ফরেস্ট দেখতে গিয়ে। ফরেস্ট ঘুরে দেখতে গিয়ে আমি শেষ হয়ে যাবো।
ফরেস্ট দেখতে এসেছো, তোর না হাঁটলে হবে? কি কি আছে এই ফরেস্টে? বাঘ আছে, ভাল্লুক আছে। বাঘ ভাল্লুক এখন তুমি ঢুকেছো, বাঘ ভাল্লুক এখন তুমি ঢুকেছো, পরে শিয়াল দেখতে পাবা, সাপও দেখতে পাবা, গাছগাছালি। ফরেস্টে হাঁটতে গিয়ে এই যে মেঘা হাঁপিয়ে গেছে, হাঁটতে হাঁটতে, তাই আর হাঁটতে পারছে না, টুকটুক করে হাঁটছে, তাই হাঁপিয়ে গেছে। হেঁটে এসেছে অনেকটাই, আর হাঁটতে পারছে না। আর ভর্তি পেটে হাঁটা যায়। যেরকম খরা পড়েছে। এখানটায় হরিণ আছে, হরিণ, এই দেখো হরিণ, হরিণ। ওই যে ওখানে এক পাল আছে। আর ওই দিকটাতে প্রচুর আছে, প্রচুর। ওখানে হবে না, বাঘ করবে না। এখানে তো একটা, ওইদিকে আছে পুরো দল, এই যে পুরো হরিণের দল। দোকানটায় তো একটা, এখানটায় দেখো কত হরিণ, খাওয়াবো। এখানটায় কত হরিণ দেখো, এখানে না, এখানে খাই না ওরা। এই দেখো সামনে গিয়ে দেখো, ওখানে খাই। কত হরিণ। হাত কেটে যাবে ভাঙা। আর এই যে, এই যে তুলছে হরিণের ভিডিও, হরিণের ভিডিও তুলছে, তাহলে ভিডিও হবে। এই যে হরিণ। অঙ্কুর ওখানে হাত কেটে যাবে। কত হরিণ, হাত কেটে যাবে। বাপরে বাপ, হেব্বি লাগছে কিন্তু। লে অঙ্কুর খাওয়া, অঙ্কুর এই হরিণটাকে খাওয়া, এই হরিণটাকে খাওয়া, এই হরিণটাকে খাওয়া, এই হরিণটাকে খাওয়া। আদা দে দে। দেখো এই যে অঙ্কুর হরিণকে খাওয়াচ্ছে, বিশাল, দারুণ সুন্দর কিন্তু হরিণটা। সিং দিয়ে মারছে ওই হরিণটাকে। দেখো অঙ্কুর খাওয়াচ্ছে, অঙ্কুর খাওয়াচ্ছে, দেখো কোনো ভয় ডর কিছু নাই, অঙ্কুর খাওয়াচ্ছে হরিণকে। কাঁটা আছে দেখিস, এই যে হরিণকে খাওয়াচ্ছে, সবাই খাওয়াচ্ছে। আদিনা মসজিদ, এটা আদিনা মসজিদ, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মসজিদ। মাথা ঘুরছে, হাঁটতে পারছো না, হাঁটতে পারছি না। ঘুরবা ঘুরবা দে, এতটুকুতেই টাল মারছে। এই জায়গাটা দেখো কত উঁচু, দেখেছো, বিশাল উঁচু।
এই কোথায় উঠলি তুই? জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। এটা আদিনা মসজিদ, এটা আদিনা মসজিদ।